যেখানে খেলা হওয়ার কথা আক্রমণ প্রতি আক্রমণের, সেখানে আমরা দেখছি প্রতিবাদ পাল্টা প্রতিবাদ। বাংলাদেশ ফুটবল লিগ বিএফএলে আজকের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ এবং বাদার্স ইউনিয়নের মধ্যে ফার্স্ট হাফের শেষ দিকে বাদার্স ইউনিয়নের ফুটবলারকে যখন আরামবাগ ক্রীড়া সংঘের কোমো এসে ফাউল করে বসে, তখন রেফরি তাকে হলুদ কার্ড দেখায়। আর সেখানেই প্রতিবাদ করে বসে বাদার্স ইউনিয়নের ফুটবলাররা। তারা এটাকে লাল কার্ড অফেন্স হিসেবে আসলে ধরে নিচ্ছিল এবং রেফরিকে তারা এক প্রকার প্রেশার দেয় এবং রেফরি সেখানে রেড কার্ড আসলে প্রদর্শন করে। কিন্তু ওই রেড কার্ড প্রদর্শনটা আবার মেনে নিতে পারছিল না আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলাররা। এই নিয়ে অনেকক্ষণ সময় জ্ঞাপন হলো এবং সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল তারা মাঠে খেলতে নামবে না। এবং রেফরি এই পাল্টা প্রতিবাদের মুখে বাধ্য হয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সেখান থেকে তিনি লাল কার্ড উঠিয়ে দিয়ে সে হলুদ কার্ডটাই আসলে বলবৎ রাখে। কিন্তু কি হয় এর পরবর্তীতে যেটা হয় সেটা আপনি ফুটবলে এর আগে কখনোই দেখেননি। 15 মিনিটের একটা স্টপেজ টাইম, তাও আবার ফার্স্ট হাফে। এখন আমরা ফুটবলে প্রায় টাইমে 7-8 মিনিট, 9 মিনিট 10 মিনিট পর্যন্ত দেখতে পাই, বাট সেটা সেকেন্ড হাফের শেষে, মানে একদম ম্যাচের শেষ দিকে ওভারঅল পুরো ম্যাচ মিলিয়ে দেওয়া হয়। বাট ফার্স্ট হাফে 15 মিনিটের স্টপেজ টাইম, এটা আসলে বাংলাদেশ বলেই কিনা সম্ভব। এখানে আসলে অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা সব সম্ভবের বাংলাদেশ। কারণ রেফরি তার যে সিদ্ধান্তটা পরিবর্তন করেছে, সে কিসের বেসিসে পরিবর্তন করেছে? খেলোয়াড় দ্বারা প্রভাবিত হয়ে? রেফরি তো খেলোয়াড় দ্বারা প্রভাবিত হওয়ার কথাই না। কারণ আমরা দেখি ইউরোপিয়ান ফুটবলে অনেক কিছু হয়, অনেক রেড কার্ড পরিবর্তন হয়, বাতিল হয়, পেনাল্টি দেয় আবার বাতিল হয়। ওগুলো কীভাবে হয়? ওগুলো হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিআরের চেকের মাধ্যমে হয়। কিন্তু বাংলাদেশ ফুটবলের আশেপাশে কোথাও কি বিআর আছে? নাই। সেই জায়গাতে রেফরি কিভাবে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, এটাও একটা প্রশ্নের মুখে ফেলে। বাংলাদেশ ফুটবলে যে আরও কত কিছু দেখতে হবে, কত কিছু দেখার বাকি রয়েছে, সেটা আসলে বাংলাদেশ ফুটবলকে ফলো না করলে জানতে পারবেন না। বাংলাদেশ ফুটবলকে ফলো করুন, যে কারণেই হোক, যেভাবেই হোক ফলো করুন। দেশের ফুটবল অ্যাটলিস্ট সমর্থকরা আসুক, কথা বলুক এবং ফুটবল কিছুটা আগাক। ধন্যবাদ সকলকে।